ওই নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা, কৃষ্ণ নামের গুণে জগা মাথা, উদ্ধারিয়া গেল রে। তাই সবাই মিলে বাহু তুলে, সকলে মিলে বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে। ও বা সকলকে বলছি চরণ ধরে, আমার গোবিন্দকে কেউ ছোট করো না বাবা। সবাই বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আস্তে। আমার এই যে বাবা সাধু বাবা বসে আছো, আমি তোমাকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে আজকে মানে আমার খবর আছে। আগের গানে তুমি হাতও তোলনি, ধনিও দাওনি, কিচ্ছু করনি, কিন্তু তোমার চরণে প্রণাম এবং মানিয়ে নিও সবাই। হ্যাঁ, আমি তো তোমাদের সন্তানের মতন বাবা। তাই সকলে মিলে বাহু তুলে এপাশে বাহু তুলে 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 সবাই মিলে পরিভাব খারাপ পরিভাব করিও না, সকলে মিলে আহা। ওই নামের গুণে জগা মাথা, ওই নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা, নামের গুণে জগা মাথা, উদ্ধারিয়া গেল রে। তোমরা কি ব্যালকনি টিকিট কেটেছো নাকি? যা হাঁ করে বসে আছো সামনে, তোমরাই হাত তোলো না, এগুলো কি? হাত তুলতে হবে সবাইকে। আর এই মন্দিরের এই পাশেগুলো কি পাকিস্তানের লোক? পাকিস্তানবাসীর অবস্থা কিন্তু খুব খারাপ। তাই সকলকে বলছি সেই দেশে না যেতে গেলে বাহু তুলে সকলে মিলে, যদি আমার প্রাণ গোবিন্দ হাত দেয় তাহলে তুলবে। হ্যাঁ, আর যাদের যাদের দেয়নি ভেতর থেকে আমি তো টেনে বের করতে পারবো না সোনা, একটু বাহু তুলে সকলে মিলে বদন ভরে হরি নাম বলো রে, একবার বলো রে, সকলে মিলে কৃষ্ণ নাম বলো রে। সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের করি, পারি দিতে দরিয়ায়। এই নাম জপিলে দিনে রাইতে, গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের করি, পারি দিতে দরিয়ায়। নামের গুণে সোলা ডোবে, ওই নামের গুণে সোনা ডোবে, নামের গুণে সোনা ডোবে, নামের গুণে সোনা ডোবে, পাথর ভাসে জলে রে। ও বাবা, তাই তো বলছে গুরুর চরণে যদি স্মরণ রাখা যায়, গোবিন্দকে ভজনা করতে হয় না। আসল গুরুকে আমার মা বাবা, সেই বাবা মাকে অনাহারে ঘরে রেখে আমি সকল ভক্তের কাছে আগে কান ধরি। বেশি ভুলভাল বললে মার খাবো আমি জানি। বাবা মাকে ঘরে এক বালতি পায়খানা যাওয়ার জল তুলে দেয় না, চান করার জল তুলে দেয় না, কিন্তু প্রয়াগ তীর্থতে মনে জানেন তো কদিন আগে গেছে স্নান, লরি বাস ট্রাক্টর ট্যাক্সি কিচ্ছু বাদ নাই, ওখানে জলের মধ্যে শুধু পেছনের জিনিস ভাসছিল। এত লোক যাওয়া গেছে, বোঝেন নিজের বাবা মাকে চান করার জল দেয় না যে ছেলে, সে গেছে প্রয়াগ ধামে গঙ্গা যমুনা সরস্বতীতে ডুব দিতে। ও বেকার কাজ কলা, কিচ্ছু হবে না। বাবা মা যদি কষ্টে থাকে ওই শিবও সন্তুষ্ট হয় না। তাই পৃথিবীতে সব থেকে বড় গুরু আমার পিতা মাতা। তাই আসলে যত পিতা মাতা আমার গুরুতুল্য আছেন, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে বলছি, আর নাম জপিলে দিলে রাইতে, গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের করি, পারি দিলে দরিয়ায়।
বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, সকলে মিলে কৃষ্ণ নাম বলো রে। সবাই মিলে তালে তালে। আমি বুঝতে পারছি পাশে মায়েদের দেখতে অসুবিধা হচ্ছে না, সবাই তালে তালে বাহু তুলে। আহা, এপাশে বাবাদের হাত কই, সকলে মিলে। আহা, ওই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। বলছে এই সংসার হলো বৃন্দাবন, মথুরার গয়া কাশীর নেই কোনো প্রয়োজন, এই সংসার মাঝে বৃন্দাবন। তাই মহাজন গানে গানে কি বলছে, আর নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে খোড়ায় হাটে, ওই নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে খোড়ায় হাটে, বোবায় কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। আহা, হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের মাঝে গয়া কাশী, নামের মাঝে বৃন্দাবন। আর মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের মাঝে গয়া কাশী, নামের মাঝে বৃন্দাবন। পরিতোষময় হরি বলে, ওই পরিতোষময় হরি বলে, পরিতোষময় হরি বলে, পরিতোষময় হরি বলে, নিজ বাড়ি চলো রে। এই ভাড়া বাড়ি ছেড়ে কিন্তু নিজের বাড়ি সকলকে যেতে হবে। প্রত্যেকজনের এই ঘর ভাড়া নেওয়া আছে এগ্রিমেন্ট করে, কারোর 4 দিন, কারোর 20 দিন, কারোর 20 বছর, কারোর 40 বছর, কারোর 80 বছর, কারোর আবার 120 বছর। তাই তো বাবা, আমি যে ভাড়া বাড়িতে বাস করি, আমার 11 মাসের এগ্রিমেন্ট, এই সামনে মাসে শেষ হয়ে যাবে, আবার এগ্রিমেন্ট করতে হবে। সেই মালিক থাকতে দেবে, কিন্তু এই ঘরের মালিক কিন্তু থাকতে দেবে না সোনা। যেদিন তোমার এগ্রিমেন্ট ফুরিয়ে যাবে, ওনার টিকিট কনফার্ম হয়ে যাবে, ডেকে নেবে, রাখি আয়, অনেক তুই বক্তৃতা ঝেড়েছিস, আর তোর জ্বালা ভালো লাগে না। তেমন এক এক করে সকলকে তার বাড়ি যেতে হবে। কিন্তু আমরা এই ভবে এসে মনে করি আমার থেকে বড় মাতব্বর আর কেউ নাই, তাই কি না? তাই জোর করে হাততালি হবে সকলে মিলে। আর মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। পরিতোষময় হরি বলে, আর পরিতোষময় হরি বলে, নিজ ধামে চলো রে, বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, সকলে মিলে কৃষ্ণ নাম বলো রে। ওই নামের মাঝে জগায় মাধা, ওই নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে। আপনারা বাকি কেন হাত তুলে? সবাই মিলে হরি নাম বলো রে। একবার জোর করে উলুধ্বনি, জয় ধ্বনি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে প্রাণ ভরে কৃষ্ণ নাম করো রে। আহা, মনে হচ্ছে
আছে এটাই বৃন্দাবন গড়ে। উপরে ক্যামেরায় গানবন্দি হচ্ছে, নিচে হচ্ছে জয় মা তারা স্টুডিও, ডিএইচ মিউজিক অথবা আদি মিউজিক সার্চ করবেন, আমার এই গানগুলি আপনারা পাবেন। অথবা যদি কারোর অনুষ্ঠানের জন্য দরকার হয়, যোগাযোগ নাম্বার আমার কাছে আছে, যোগাযোগ করবেন। যে কোনো স্থানে যে কোনো জায়গায় আমি আপনাদের কাছে চলে যাব। তাই গেয়ে শোনাই কমিটির আমার শ্রদ্ধ গুরুজনের অনুরোধের গান। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই। সত্যি না মা? আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, তারপরে যাবো ওই নরক বাড়ি। কারণ কর্ম ভালো না তো, স্বর্গ তো জুটবে না নরক ছাড়া। তাই রেখে শুনে মহাজন কি বলছে, সকলে মিলে তালে তালে। আহা, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। হরি বল হরি বল। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর ছেলের কাছে রই। এই গরমে রোদে পুড়ে বাবা খেটে নিয়ে যায় সন্তানকে ভালো খাওয়াবো বলে, মা লোকের বাড়ি বাসন মেজে আনে সন্তানকে ভালো রাখবো বলে। কিন্তু কলির কিছু কিছু কুলাঙ্গার শয়তান, তারা সন্তান না, যখন বড় হয়ে যায় ওই বৃদ্ধ বাবা মাকে আগে পর করে দেয়। আপনাদের এখানে হয় কিনা আমি জানি না, আমি তো কলকাতাবাসী, তাই কলকাতার কথা বলি। ওখানে মন্দির মসজিদ গির্জা যা আছে তার থেকে অনেক বেশি বৃদ্ধাশ্রম আছে। একটু বয়স হলে বাবা যদি বলে, বাবারে আমাকে একটা কাশির সিরাপ এনে দিবি, কতদিন কাশির জন্য ভালো করে ঘুমাতে পারি না, বলে কেন তোমার মরণ হয় না? এত মানুষকে জমে টানে, তোমায় কি টানে না? মা যদি বৌমাকে বলে, মারে আমার একটু শাড়ি খান ধুয়ে দে দিনি, বলে আমার এখন সময় নেই, ফেসবুকে কাজ আছে, টিকটক করতে হবে। এই তো দুনিয়ার অবস্থা। তাই দেখবেন সন্তানের যখন কোনো শরীর খারাপ হয়, অসুস্থতা হয়, ভগবানের কাছে ডন্ডি কেটে মানসা করে সন্তানকে বাবা মা সুস্থ করে। কিন্তু সেই সন্তানের বাবা মা যখন অসুস্থ হয়, তারা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে। একে তাড়াতাড়ি দাদা যদি ভালো না লাগে কমিটিকে বলবেন, বলে দিচ্ছি আগে কথা, কিছু গান তাই নিয়ে কিন্তু বাউল অনুষ্ঠান। হ্যাঁ, শুধু গান শুনতে হলে ঘরে বসে ইউটিউবে সার্চ করে শুনবেন। তাই মহাজন বলছে এই কারণেই যে পিতামাতা যখন বয়স হয় তাদের কিন্তু ঠাঁই হয় না।
তাই মহাজন বলছে এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সকলে মিলে বদন ভরে নিতাই গৌর হরিবল 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 হরিবল। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এদেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের বাড়িতে বাসা, যেমন পরের ঘরে বাসা, বাস করে চড়ই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য ধন্যবাদ। গে শোনাই মাকে নিয়ে গানের অনুরোধ করেছে, তাই মাকে নিয়ে অনুরোধের গান। গে শোনাই, সবাই মন দিয়ে শুনবেন। যখন আপনারা, আমি সকল গুরুজনদেরকে যে একটা প্রশ্ন করব, আপনারা সবাই হাত তুলে অনুমতি দেবেন যে আমি কি গানে দুই একটা কথা বলবো না, শুধু গান গেয়ে যাব, বলুন কথা হবে কি? সবাইকে হাত তুলতে হবে তবে বলবো। আচ্ছা, আর যদি বলেন না তাহলে আমি একদম কথাই বলছি না, শুধু গান গেয়ে যাচ্ছি, সবাই গান শুনুন। তাই গাইছি আমার গর্ভধারিণী মাকে নিয়ে গান। এই পৃথিবীতে সন্তান আনার তরে আমার মা কত কষ্ট করে, তাই কি বলছে,
আমার মায়ের কান্দনে যাবত জীব দুই চার মাস বোনের কান্দনে রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না সন্তান চলে গেলে হয় দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইলাম উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের সুধা দিয়া সন্তান প্রসব কালে মায়ের বুকে সে যায় নয়ন জলে গো সন্তান প্রসব কালে মায়ের বুকে সে চোখের জলে গো ও মা সন্তানের নিয়া বুকে ভোলে প্রসব বেদনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাই দিল শক্ত করি প্রসাদ পায়খানায় আমি মায়ের কোলে করি তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুখে আমায় শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে অসুখ হলে দেখি ছায়া আমার মায়ের যে বিছানায় বইয়া রে বলে আমায় দয়াল যাও গুনিয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঘোড়া হইলে পরে ছেলে ভুলা ঝাইরা মায়ে তারে টান দিয়া লয়ে কোলে
হয় মায়ে নাহি ফেলে, হাজার তো ঝাঁকিয়া গোপন মায়ে তারে পালে। শাহ আলম ভেবে বলে রাখি দাসী ভেবে বলে স্বর্গমায়ের চরণ তলে গো, তোরা তাকে দুখানি গীতা খুলে করেছে দয়াল ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আর মায়ের কান্দন যাবত জীব। দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো 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 দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অসংখ্য ধন্যবাদ সকলকে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে। তুমিও পাপড় খাওয়া শুরু করেছো? কেমন ধরনের বাবা এ? মেয়ে কষ্ট করে গান করছে, দেখিয়ে দেখি পাপড় খাচ্ছ। তা কোন নাম, কোন নাম আমাদের পারের করি? বাবা কোন নাম? একদম আমাদের হিন্দু সনাতন ধর্মের পারের করি একমাত্র হরিনাম। যে নাম দিলে যতই তুমি লাফালাফি আর ডিজে করো, ওই মরে গেলে ডিজে দেবে না। যে নাম দেবে একবার গাইবো, সকলে মিলে যেথায় বসে আছে। আমার দিদি ভাইরা তো খুব ভালো, প্রথম থেকে আমাকে আনন্দ দিচ্ছে, খুব ভালো লাগছে। একটু সকলে মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পারের করি, ওই পারের করি, বাবা পারের করি মহানা। সকলে মিলে আর জপ সবাই রাধা কৃষ্ণ নাম। আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। দুহাত তুলে গাউরে হরি না। পূর্বের তো সকল মনস্কাম, আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। নাচো সবাই রাধা কৃষ্ণ বলে, নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। আরেকবার উলধ্বনি সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরে নাচো রে মন রাধা কৃষ্ণ বলে। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। দিদি ভাইয়ের গান শুনে মুগ্ধ হয়ে আমি 100 টাকা দান করিলাম। সুলেখা পাল, বোলতলি নিবাসী সুলেখা পাল। সেই সঙ্গে সঙ্গে ভোলতা নিবাসী বাসুদেব মণ্ডল 100 টাকা এবং হৃদয় হাজরা 50 টাকা এই গানে মুগ্ধ হয়ে দান করেছে। কিন্তু এই পুরস্কার যেই দেবেন আমাদের কমিটির হাতে দেবেন, এইভাবে উঠে আসবেন না। এটা আমাদের অনুরোধ সহযোগিতা করার জন্য। একটু জোর করে করতালি হোক। আমার বোনের দান আমি আশীর্বাদ স্বরূপ এবং সকল ভক্তের দান আমি আশীর্বাদ স্বরূপ মাথায় তুলে নিলাম। বলছে যেটা হয় মধুর হরিনাম সংকীর্তন, সেটাই হয় নবনব বৃন্দাবন। আর বৃন্দাবন ধামে যে 1 গুণ দান করে দয়াল দীনবন্ধু তাকে সময় মতো 100 গুণ করে ফেরত করে।
আপনারা যে আশা উদ্দেশ্য নিয়ে আমাকে দান করছেন, এই দান অবশ্যই আমি পেটের তাগিদে বাড়ি গিয়ে খরচা করে ফেলবো, কিন্তু ভক্তের দান তোলা থাকে আমার গোবিন্দের চরণে। তাই ঠাকুর যেন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে এই প্রার্থনা রেখে গেয়ে শোনাই একটি মুজিব পরদেশীর ভালোবাসার গান অনুরোধ করেছে বাবা। সকলকে বলছি আপনাদের কোনো গান অনুরোধ থাকলে জানাবেন আমাকে, হ্যাঁ, যদি জানা থাকে চেষ্টা করব। গেয়ে শোনাই বাংলাদেশের জনপ্রিয় একটি গান। তাই আমার শ্রীমতী রাধারানী তার প্রাণ গোবিন্দকে কি বলছে এই গানের মাঝে আমি তুলে ধরি, সবাই মন দিয়ে শুনুন। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুই যাহা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে। হাতে তালে তালে সবাই মিলে দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথমে দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে, প্রথমে দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে, ভুলিবে না মনে এই জীবন গেলে, আর ভুলিবে না মনে এই জীবন গেলে। একটু কথা না বললে ভাল লাগছে না বলি, হ্যাঁ, এটা প্রেমের গান। তা প্রেম আগেও হতো, প্রেম এখনো হয়। আগে প্রেম হতো মনে মনে, আর এখন হয় ফোনে ফোনে। প্রথম দেখার কালেই বলে আই লাভ ইউ সোনা, আমি তোমায় ছাড়া বাঁচতেই পারবো না, তুমি আমার জান, তুমি আমার কলিজা। দেখবেন 2 দিন 4 দিন 5 দিন যাবে, ওটাকে ডিলিট করে নতুন একটা আপলোড করে নেয়, তাই কি না? আগে প্রেম করেছিল আমার শ্রীকৃষ্ণ রাধারানী, লাইলা মজনু হির রাঞ্ঝা রূপাই মিয়ার সাজু, আর এখন কাজ করে হ্যালো সোনা তুমি কোথায় আছো বলো, তোমায় ছাড়া আমার ভেতর কিন্তু জ্বলে পুড়ে গেল। আসলটা না, তোমার কাছে যা ভালো মন্দ আছে আমার কাছে ঢালো, আর তোমার থেকে মানি ব্যাগ কারোর মোটা ফেলে তোমার নাম্বার ডিলিট করে ফেলো, প্রেম শেষ। ঠিক না ভুল? হাতে তালি কই? তাই বলছে প্রথমে দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে, প্রথমে দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে, ভুলিবে না মনে এই জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন আমার হইল, সোনার জীবন আমার হইল তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে।
পাই সেকালে আমার জীবনের তরে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। ধন্যবাদ, খুব ভালো লাগছে গান গেয়ে, তোমাদের মতো ভক্ত পেয়ে, তোমাদের মতো শ্রোতা পেয়ে। গাইব আমার ইউটিউব থেকে নেওয়া বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইন্দ্র কিশোরের গাওয়া একটি জনপ্রিয় গান, সকলের ভালো লাগার একটি গান গেয়ে শোনাই। গেয়ে শোনাই অতি বাস্তব একটি গান। পৃথিবীতে আজ এসেছি ছুটে, সেই গত পরশুদিনের আগের দিন বাড়ি থেকে বেরিয়েছি, আজ গান করে আগামীকাল সকালে ঘরে ঢুকবো। কাদের জন্য? গানটাই আমাকে ঘর থেকে আগে বাইরে বার করবে। আপন বলতে ভগবান বিনে, দয়াল বিনে কেউ কারো নয়। তাই কি বলছে? ওই আমি চলতি পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমার গাথা মালা আমার গাথা মালা যায় যে ছিড়ে, আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সত্যি করেই শত ব্যথা, শত দুঃখ, কষ্ট চাপা দিয়ে গান গাইতে আসে। এত বড় একটা রোগ শরীরের মধ্যে আছে, কখনো বুঝতে দিই না, নিজেকে বুঝতে দিই না। যদি নিজে দুর্বল হয়ে পড়ি আমি বাঁচতেই পারবো না চিন্তায়। কিন্তু তবুও যাই যে 500 টাকাও যদি আনতে পারি আমার সন্তানকে একটু ভালো রাখতে পারবো। সেই সন্তানটি আমাকে আঙুল তুলে বলে, কি করেছো আমার জন্য? না বাড়ি করেছো, না একটা গাড়ি করে দিয়েছো, না ভালো খাওয়াতে পারো, না ভালো পড়াতে পারো। এই তো কলির সন্তান। তাই আমার মহাজন দেখে শুনে কি বলছে, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতি পথে দুদিন ভালোবাসার মালা গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন ভালোবাসার মালা
না আর বেশি দিন তোদের মাঝারে, আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কতজন রে কত কি যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি কতজন রে কত কি যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে রাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমি 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 রইব না আর বেশি দিন তোদের মাঝারে। একমাত্র পিতামাতা বিনে স্বার্থ ছাড়া কেউ আমাদের আপন ভাবে না, তাই নিয়ে গান অনুরোধ করেছেন। ওনার 3টে গানের অনুরোধ ছিল, আমি এক এক করে 2টো গেয়েছি। এই গানটি ওনার অনুরোধের আমার গুরুজন যাদের জন্য এসেছি, যারা আমার গান শুনে আপনাদের কাছে এনেছেন, তাদেরই গান আমি গেয়ে শোনাই। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের ঘরের বাবা মা। তাই মহাজন কি বলছে, সবাই মন দিয়ে শুনুন, আর মায়েরা সকলে মিলে একটু হাতের ভালোবাসা সবাই মিলে। বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় ভালো, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া ভালো নিজের বাবা মা, স্বার্থ ছাড়া আপন বাবা মা।
মাই আমার সুন্দর দেহ মরে দিল মূল্য দিল না, মাই আমার সুন্দর দেহ মরে দিল মূল্য দিল না। ভেতরে মূর্তি গড়ানো আছে, দুর্গা কালীর প্রতিমা গড়ে কুমোর কিন্তু তার বিনিময়ে টাকা নেই। আমার জননী আমার এই দেহ গড়ে কিন্তু আমার কাছে পয়সা চাইনি, বলেও নি। তাই সেই মাকেই আমরা চিনি না, তাই তাদের নিয়ে একটি গান। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের ব্যথা বোঝো না, তারা বাউল গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। মায়া আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইলো না, কৌটোর দুধ লেকটোজিন 1 2 3 4 খাইয়ে কত কত টাকা খরচা হয়ে যায়, তারপরে নেক্সট টাইম স্যারালাক্স, বার্লিক, সাবু, কত কিছু। কিন্তু আমার মা নিজের রক্তকে সুধা করে আমাকে খাইয়ে বলেনি, রাখি তোকে ভবে সব থেকে প্রথম অমৃত সুধাটা আমি দিয়েছিলাম, তার বিনিময়ে তুই আমাকে একটা টাকা দে। এই পৃথিবীতে আমরা সবাই এসেছি মা হতে। বলছি পিতৃমাতৃ মিলনের ফলে সন্তান আসেই ধরা তলে, আমার মা যদি না চাইতো আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই স্বর্গীয় শিল্পী গোষ্ঠগোপাল বলেছেন যে পিতা গুরু মাতা গুরু কর্ণে শুনতে পাই, আর মায়ের তুল্য অধিক গুরু এই ভবেতে আর কেউ নাই। তাই না বাবা? মায়ের তুল্য গুরু আর কেউ আছে কি? আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা নিয়েছিলেন তার মায়ের কাছ থেকে, তাই মায়ের মতো গুরু কেউ হয় না। তাই বলছে মায়া মাই বুকের সুধা পান করাইয়া মূল্য চাইলো না, স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের বাবা মা, স্বার্থ ছাড়া ভালো ঘরের বাবা সাধকের রীতি মায়ের জীবন কাটেছে ওই সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের মতো সকল কেহ না, তাই রাখি বলে বাবার মতন আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের বাবা মায়, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা শ্বাসে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা শ্বাসে জগতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে ঘরের বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের বাবা মা। ধন্যবাদ। বসে আনন্দ করছো, খুব দূর থেকে খুব আফসোস হচ্ছে তোমাদের কাছে একটু আনন্দ করতে যেতে পারছি না। তা চলো আমার বাবা ভোলানাথের যেহেতু অনুষ্ঠান, বাবাকে নিয়ে একটি গান গেয়ে শোনাই। তারপরে অনুরোধ করেছে লালন সাইজির একটি জনপ্রিয় গান গেয়ে শোনাবো। সকলে মিলে আনন্দ হবে তো? সকলকে লাভ ইউ।
কে বাত, খুব খুশি হচ্ছি তোমাদের আনন্দ পাওয়ার জন্য। এটাই জীবনে, কমিটি তো আমাকে অবশ্যই গানের শেষে টাকা দেবে, আমি টাকা নিয়েই বাড়ি যাব, কিন্তু শ্রোতা ভক্তের ভালোবাসা কিন্তু দোকানে কিনতে পাওয়া যাবে না। এই দোকানে গেলে যদি বলি দাদা 10 টাকার একটা আইসক্রিম দেন, দেবে, কিন্তু যদি বলি 10 টাকায় আমাকে ভালোবাসা দেন, দিতে পারবে? 15 টাকার আমাকে একটু যত্ন দিন, আবদার দিন, কিচ্ছু দিতে পারবে না, একমাত্র ভক্তের কাছে আদান প্রদান হয়। তাই গাইছি, চলুন আমার বাবা ভোলানাথকে নিয়ে একটি আনন্দমূলক গান। তাই গেয়ে শোনাই, সকলে মিলে যেখানে বসে আছেন তালে তালে। হ্যাঁ, और हर एक रकम पागल दिया मिलाई सोमेला बाबा, और हर एक रकम पागल दिया मिलाई सोमेला ओ बाबा तुम्हार दरबारे सब पागल और पागलीদের খেলা। দেখো আমার মায়েরা ঘরে ঘুম বাদ দিয়ে বসে আছে হাঁ করে, আমার নালে স্বার্থ আছে, তোমাদের কি স্বার্থ আছে? একটু জোর করে ভোলেনাথ কি, तारकनाथ की, देवादिदेव महादेव की। হচ্ছে না, সকলে মিলে তোমার দরবারে সব পাগলের খেলা। পেছনের মাগুলো কি সৎ মা নাকি নাকি মন্দিরের আড়ালে বসেছে আমি দেখতে পাই না বলে ফাঁকি মেরেই যাচ্ছ? একটু তাহলে তাহলে সবাই মিলে, আর বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
কিছু ছেলে আছে আবুল করিম বাংলাদেশে আমার বাবার কিছু ছেলে আছে আবুল করিম বাংলাদেশে আমি হলাম পাগল ইন্ডিয়াতে কইরা একলা বাবা আমি হলাম পাগল ইন্ডিয়াতে কইরা একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা আরে কত রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 বাবা তোমার দরবারে আমার এই মা পাগলিদের খেলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এবার গিয়ে শোনাই দেহতত্ত্ব বাউল অঙ্গের একখানি গান বাবাজি অনুরোধ করেছেন, খুব ভালো গান, সবাই মন দিয়ে শুনুন। হরে কৃষ্ণ দাদা। চলুন শুনুন, গিয়ে শোনাই পরবর্তী গান, তারপরে আবারও আমার ইউটিউবের কিছু গানে ফিরে যাব। গিয়ে শোনাই, এটিও আমার ইউটিউবে গানটি আছে লালন গীতি, সবাই মন দিয়ে শুনুন। তাই কি বলছি যে গুরু ঘরে যেতে হয় সময় থাকতে, চুলদারি পেকে গেলে নয়, দাঁত পড়ে গেলে নয়, দেহ জমি শুকিয়ে গেলে গুরু দীক্ষা নিয়ে কোনো লাভ হয় না। যেমন আমাদের এখন এই চাষের সময় ধান পেকে গেছে, তাই না? সেই ধান কখন হয়? যখন জমিতে জল থাকে, উর্বর জমি থাকে, তখন। এই ধান কাটার পরে ধান ফেলে দিয়ে আসবেন তো দেখবেন তো কি করে সেখানে বীজ ওঠে? কখনো হবে না। তাই লালন সাইজি আমার গানের ভাষায় কি বলছে, আর দিন থাকিতে দিনের সাধো তুমি কেন করলে না? সময় গেলে সময় গেলে সাধন হবে না। সকলে মিলে বদন ভরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিন থাকিতে তুমি কেন করলে না? তুমি কেন করলে না? সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না।
জানো না মন খালে বিলে থাকে নামি জলে শুকালে জানো না খালে বিলে থাকে নামি জলে শুকালে কি হবে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অসময়ে ইসি করে মিছামিছি খেটে মরে অসময়ে ইসি করে মিছামিছি হেঁটে পড়ে কাজ যদি বীজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অসময়ে অমাবস্যায় পূর্ণিমা মহাযোগ সেই দিনে উদয় অমাবস্যা মহাযোগ সেই দিনে উদয় লালন বলে তাহার সময় এই গানটা যিনি অনুরোধ করলেন আমার বাবাজি
হয়তো কিছু কিছু মানুষ গানের কথাটা বুঝেছেন, সবাই কিন্তু বোঝেননি। মায়েরা হাত তুলে বলুন তো, বুঝেছেন কেউ? বাবারা কারা কারা বুঝেছেন? আমার বয়োজ্যেষ্ঠ বাবারা বুঝবেন এই গানের মানে। এই দেহ নিয়ে বর্ণন করেছে লালন সাইজি, বলছে অমাবস্যায় পূর্ণিমা হয়, আমার দেহে যেমন রক্ত মাংস তেমন আকাশ বাতাস জল নদী মাটি সব আছে, তেমন অমাবস্যা পূর্ণিমাও জীবনে ঘটে। অমাবস্যা যখন পূর্ণিমার উদয় হয় তখন মহাজনী ভবে আসে, কিন্তু আমরা দিনক্ষণ ভালো মন্দ কিছু দেখি না, এই নদীতে শুধু যাওয়া আসা যখন তখন করি, তাই আমাদের অকালে মরণ ঘটে। কারোর ক্যান্সার হয়, কারোর হাঁপানি হয়, আমার যেমন আলসার হয়েছে। তাই মহাজন বলছে লালন বলে তাহাতে দ্বন্দ্ব রয়ে না, তাহাতে দ্বন্দ্ব রয়ে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন তোমরা কেন করলে না, তোমরা কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে এই সময় গেলে আর সাধন হবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব রকম গান গাওয়ার সুযোগ পেলাম। এবার গেয়ে শোনাই পরবর্তী গান, একটি আনন্দমূলক গান, আপনাদের সকলকে নিয়ে অন্তরে রাখা একটি গান। আমাদের এই রাখিদাসী বাউলে মুগ্ধ হয়ে তারকনাথ দে কাঁঠালিয়া নিবাসী 50 টাকা, উত্তম মণ্ডল সাঁইথিয়া নিবাসী 100 টাকা, সুমন সাহা 50 টাকা এবং ষষ্ঠী দাস বৈরাগ্য 100 টাকা দান করেছেন। আর ভোলে মুগ্ধ হয়ে হৃদয় হাজরা 50 টাকা দান করেছেন। একটু জোর করে করতালি। সকলের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। বাবাজি তোমার আশীর্বাদও স্পেশালভাবে আমি মাথায় তুলে গ্রহণ করলাম। একটু জোর করে করতালি। সকল ভক্তের মনোবাঞ্ছা যেন আমার গোবিন্দ আমার গিরধারী পূর্ণ করে। গেয়ে শোনাই সকলকে নিয়ে একটি আনন্দমূলক গান। গেয়ে শোনাই আনন্দের গান। আবারও আনন্দ হবে তো? চলো, রাত অনেক হচ্ছে, প্রায় 11টা বাজে। আমি আস্তে আস্তে অনুষ্ঠান আমার শেষের দিকে নিয়ে যাব, কারণ এখনো একজন শিল্পী আছে। প্রত্যেক দিন অনুষ্ঠান চলছে, একভাবে কন্টিনিউ গেয়ে যাচ্ছি, তাই গাইছি আনন্দমূলক গান সকলকে নিয়ে। ওই ভুবন মোহন গোরা কত ভক্ত জনার মন চোরা, আমি রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, আমি তার প্রেমেতে পাগল হয়ে থাকবো মগনা, না না ছেড়ে দেব না। আর তোমাদের কাছে আসি আর না আসি, সকলকে
আমার হৃদয়ে রাখিব, আমি ছেড়ে দেব না। সবাই হাত তুলতে হবে, গানটা গাইবো তো? তাহলে তাহলে 1 2 3 4। কিন্তু হাততালি না দিলে কিন্তু গান গাইবো না। সকলে মিলে তালে তালে, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, আমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না। একবার বদন ভরে নিতাই গৌর শিশির প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। বোঝে রলি গডি, আমি মাগো ভক্তের চরণ ধুলি গো। তাই বলছে যে তা হয় হরিনামের সংকীর্তন, সেটাই হয় নব নব বৃন্দাবন। আজ তো সকল ভক্তের কাছে আমি যেতে পারলাম না, এখান থেকে প্রত্যেক ভক্তের চরণে আমার প্রণাম রেখে বলছি, আমি যাব বোঝে রলি গডি, গোবিন্দ বিনে আর কেউ নাই, যতই চিন্তা করো আমি ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমার অন্তরে রাখবো, ছেড়ে দেব না। চাঁদ গৌর বলে আর ভয় কিরে তার ভূমণ্ডলে, যে ডাকে চাঁদ গৌর বলে আর ভয় কিরে তার ভবের কুলে, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমার অন্তরে রাখবো, ছেড়ে দেব না।
লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। কত লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। আমি পেয়েছি মানব জন্ম মাত্র পাবো না, আমি পেয়েছি মানব জন্ম মাত্র পাবো না, না 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 ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না মাটি লয়ে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে এমন মানুষ কোথাও পাবো না, আমি ছেড়ে দিলে এমন মানুষ কোথাও পাবো না, না 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 ছেড়ে দেবো না আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না হৃদ কমলে রাখবো, ছেড়ে দেবো না হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না মন মন্দিরে রাখবো, ছেড়ে দেবো না হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না হৃদ মাঝারে রাখি তোমাদের ছেড়ে দেব না। আবার আসবো, আবার দেখা হবে, তাই গিয়ে শোনাই। আমি এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, আমায় ব্যথা দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মা গো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মা গো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। আমি তোমার
দিল না। গেয়ে শোনাই একটি আনন্দমূলক গান সকলকে নিয়ে, তারপরে আমি আমার অনুষ্ঠানে শেষ গান গাইব। মঞ্চে আমার দাদা আসবে, স্বপন দাস বাউল, শুনবেন তার কণ্ঠে কিছু গান। তাই গাইছি, চলুন। আমার বিশেষ করে ছোট্ট ছোট্ট বোনেরা আছো, একটু ওইখানে উঠে নাচো। হ্যাঁ, তোমাদের জন্য একটা নাচের গান আমার রাধারানীকে নিয়ে গিয়ে শোনাই, চলো। নাচ হবে তো, একটু উঠে। হ্যাঁ, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। একটু উঠে আনন্দ করতে হবে মায়েদের। যারা যারা ভালো পারো নাচতে একটু ওঠো। হ্যাঁ, আর তো জ্বালাবো না, আর একটা গান গিয়ে বিদায় নেবো। আমার মায়েরা ওইখানে বসে একটুখানি উঠে সকালে মিলে। হ্যাঁ, 1 2 3 4। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সকলে মিলে ভোলেনাথ কি, কাশী বিশ্বনাথ কি, বাবা তারকেশ্বর কি। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, স্বামী ছাড়া মন বাঁচে না, যায় মরণে মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, স্বামী ছাড়া মন বাঁচে না, যায় মরণে মরে। তুমি কেন বোঝো না, কেন করো চলো না, তুমি কেন বোঝো না, করো চলো না, ও হে শ্যামকালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সবাই মিলে মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সবাই ভালো থাকবেন। গেয়ে শোনাচ্ছি আমার অনুষ্ঠানের শেষ গান।
মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেনে নাচে অনুরোধ আছে গানটি। এই গানটি শেষ গান, আমার শেষ গান, অনুষ্ঠানের শেষ নয়। বিয়ের ফুল, বিয়ের ফুল গাবো বরযাত্রী।